বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার আজকের অতিথি পায়ে বসাচ্ছেন ক্ষমতাসীন মহাজোটের শরিক দল বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মিসবাহুর রহমান চৌধুরী, আর আমার ডানে রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এম এ লতিফ খান। দর্শক, আমার এই অতিথিদের বক্তব্য আপনাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে কিনা সেটি আমাদেরকে জানাতে পারেন। যদি এই দুই অতিথির মধ্যে মিসবাহুর রহমান চৌধুরীর বক্তব্য আপনার কাছে অধিক গ্রহণযোগ্য হয়ে থাকে, তাহলে আপনি আপনার মোবাইল ফোনের মেসেজ অপশানে যাবেন এবং গিয়ে টিএম লিখে স্পেস দিয়ে টাইপ করবেন। মিসবাহুর রহমান চৌধুরীর তুলনায় যদি অধিকতর গ্রহণযোগ্য হয়ে থাকে লেফটেন্যান্ট কর্নেল এম এ লতিফ খানের বক্তব্য আপনার কাছে, তাহলে ওই একই পদ্ধতিতে অর্থাৎ আপনার সেলফোনের SMS অপশানে গিয়ে টিএম লিখে স্পেস দিয়ে টাইপ করবেন। এবং এই দুই অতিথির কারো বক্তব্য যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য না হয়ে থাকে, তাহলে টিএম লিখে স্পেস দিয়ে টাইপ করবেন এবং পাঠিয়ে দেবেন 16258 নাম্বারে। যে কোনো সেলফোন থেকে 16258 নাম্বারে ভোট করতে পারেন এই মুহূর্ত থেকে। এবং ভোট করবার শেষ সময় আজ সকালে যখন এই অনুষ্ঠানটি বাংলাদেশ সময় পুনঃপ্রচারিত হবে, অনুষ্ঠানটি শেষ হবার ঠিক 5 মিনিট আগ মুহূর্তে ভোট গ্রহণ শেষ হয়ে যাবে, অর্থাৎ 10:55 পর্যন্ত আপনি ভোট করতে পারবেন। এবং আপনাদের মতামতের যে ফলাফল বা প্রতিফলন সেটি দেখতে পাবেন পর্দায়, এই পর্দায় অর্থাৎ চ্যানেল আইয়ের পর্দায় এই অনুষ্ঠান চলাকালে বাংলাদেশ সময় রাতে এখন যখন অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন এবং সকালে যখন পুনঃপ্রচারিত হবে তখন। আমি মূল আলোচনায় যাচ্ছি। মিসবাহুর রহমান চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করি। এবং মূল প্রশ্ন, যেহেতু আপনি ধর্মভিত্তিক রাজনীতি করেন এবং ধর্মচর্চা সঙ্গত কারণেই করতে হয় এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্মের অনুশাসনগুলো কী সেগুলো নিয়ে আপনি চর্চা করেন, আমার প্রশ্ন হচ্ছে যে একজন ব্যক্তির জীবনে বা একটি পরিবারে, একটি সমাজের বা একটি রাষ্ট্রের বা ক্ষমতায় যারা থাকেন তাদের পতন কখন শুরু হয়, ধর্ম কী বলে? এবং আপনারা এখন ক্ষমতায় আছেন বা ক্ষমতার অংশীদার, ঠিক সেই অর্থে না হলেও রাজনৈতিকভাবে অংশীদার। তো এক ধরনের পতন বোধহয় শুরু হয়েছে অন্তত সাম্প্রতিককালের বিভিন্ন যে নির্বাচনের ফলাফল সেগুলো দেখলে বা অন্যান্য দিকে তাকালো মনে হয়, আপাত দৃষ্টে মনে হচ্ছে। কারণ কি বলে মনে হয় আপনার কাছে? দেখেন, প্রশ্নটা খুব জটিল। আমি মানে আপনার বুঝতে তো সমস্যা হয়নি? না, বুঝতে সমস্যা হয়নি। চ্যানেল আইয়ের দর্শক শ্রোতা সকলকে এই পবিত্র মাহে রমজানের অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র কোরআন শাসক কিভাবে হবে, কি ধরনের আচার ব্যবহার হবে, এটা কোরআন এবং হাদিস অনেকভাবেই বর্ণনা করেছে। তো যখন কোনো সরকার তার জনসাধারণের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়, চাটুকারদের বেশি প্রশ্রয় দেয়, আপনার অর্থনৈতিকভাবে পরের সম্পদকে, রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করে, এবং একটা খুবই গুরুত্বপূর্ণ কথা হইল ব্যবসায়ীদের সাথে যখন খারাপ আচরণ করে, এইটা হাদিসে বিশেষভাবে উল্লেখযোগ্য যে রাষ্ট্র এবং ব্যবসায়ী এরা দুইটা ওতপ্রোতভাবে সম্পর্কিত। ব্যবসায়ীর সাথে যদি খারাপ আচরণ করে এবং তার অনুগত বাহিনী যদি তার আনুগত্য ত্যাগ করে, তাহলে ধরে নিতে হবে সরকারের পতন ঘটেছে। তো এই সরকারের এই ধরনের কিছুই হয় নাই এখন পর্যন্ত। এখন পর্যন্ত জনগণের সাথে প্রচুর যোগাযোগ আছে। গত পরশুদিন সম্ভবত মুগদাপাড়া হাসপাতাল উদ্বোধন করতে গিয়েছিলেন আমাদের সরকার প্রধান মহাজোট নেতা শেখ হাসিনা। এখানে দেখেন একটা উদ্বোধনী অনুষ্ঠান ছিল, তো রমজান মাসে হাজার হাজার মানুষ আসছে। এই 5টা সিটি কর্পোরেশন নির্বাচনে সরকারি দল হেরে যাওয়া মানে পতন শুরু হওয়ার আলামত, এইটা আমি মনে করি না। তবে হ্যাঁ, রাষ্ট্রে যখন এর থেকে অধিক কোনো ভালো লোক শাসন ক্ষমতায় আসার জন্য আপনার প্রস্তুত থাকে, যদি আল্লাহর কাছে এইভাবে কান্নাকাটি করে তার জীবন এভাবে গড়ে তোলে যে যারা শাসন ক্ষমতায় আছে তাদের থেকে ভালো কোনো লোক যদি শাসন ক্ষমতায় আসার জন্য প্রস্তুতি নেয় বা প্রস্তুত থাকে, তাহলে আল্লাহ তড়িৎ পতন ঘটান। আর না হইলে একটা জালেমের হাত থেকে ক্ষমতা পরিবর্তন করে মহাজালেমের হাতে মানে ক্ষমতা অর্পণ করা, এইটা আল্লাহ তাআলা চান না। কেননা তৈরি তার যে এই মজলুম বান্দাগুলা এরা অনেক বেশি কষ্ট। এখানে আবার আরেকটা কথা, আমি যেটা মনে করি ইসলামে আরেকটা কথা আছে যে
জাতি যেরকম তার নেতাও সেরকমই হয়, সে জালেম হলে মানে ওই জাতি আসলে ওই রকম জালেমই ডিজার্ভ করে, এরকম একটা কথাও প্রচলিত আছে। না, এমনও আছে, কিন্তু এটা প্রচলিত। আর কোরআনের আয়াত হলো যে তোমাদের কাছে কি শিশুদের কান্না এবং নারীর আর্তনাদ পৌঁছায় না? তারা যখন আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করে যে আল্লাহ আমাদের পরিত্রাণের জন্য নেতা পাঠাও। তো আমাদের পরিত্রাণের জন্য নেতা পাঠাবার দোয়া 1/11 পরে হইছে এবং আল্লাহ নেতা পাঠাইছেন। এখন এই নেতা কতটুকু পরিত্রাণ করতে পারছেন, সামনের যে জাতীয় নির্বাচন যদি হয়, যদি লতিফ ভাইরা করতে দেন, তাহলে এটা বোঝা যাবে আর কি। আপনার নিজের বিশ্লেষণ কি কোন ব্যাপারে? এই যে কতটুকু করতে পারলেন আপনি যেটি বললেন? না, আপনি দেখেন উন্নয়ন, দেশের মানুষের সামাজিক নিরাপত্তার জন্য এই যে বিধবা ভাতা, স্কুল ছাত্রদের বই দেওয়া, তারপরে আপনার মেয়েদের বৃত্তি দেওয়া, শিক্ষার দিকে একটা যুগান্তকারী উন্নতি আমাদের দেশে হয়েছে। নারীর ক্ষমতায়নের দিকে বিশ্বতে গৌরব করার মতো ডেভেলপ করছে দেশ, উন্নতি হয়েছে। তারপরে রাস্তাঘাট, এই যে ফ্লাইওভার, এগুলা একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার কারণে ত্বরিত এটা সুফল পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় আরও কয়েকদিন গেলে মানুষ বুঝতে পারবে যে এখানে একটা উন্নয়ন সাধিত হয়েছে। তো উন্নয়নের পাশাপাশি এমন কিছু ঘটনা ঘটছে অথবা প্রচার বা অপপ্রচার হয়েছে যে উন্নয়নের যে জৌলুসটা, এইটা কিছুটা ম্লান করে দিছে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আজকে মেজবা ভাইয়ের সাথে আমি বসতে পেরেছি এবং আপনি এত কঠিন প্রশ্ন করেছেন যার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে আমার চাইতে মেজবা ভাই আরও বেশি ভালো বলতে পারতেন। আমি ওনার মতো এত গুণী জ্ঞানী না। তবে আল্লাহর কাছে এতটুকু আশা রাখি যে উনি এই রমজানের গুনাহ মাফ করে কিছু আমি আপনাকে, এই যে দিন বাংলাদেশ যে অবস্থায় যাচ্ছে, আমার ভাই খুব সুন্দর করে বললেন ব্যবসায়ী সম্বন্ধে। রসুল নিজে ব্যবসায়ী ছিলেন, রসুলের বিবি খাদিজা নিজে ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়ীরা যদি সৎ পথে চলে, রসুল সিদ্দিকদের পথে চলে। আমাদের দেশের ব্যবসায়ীগণ যদি দেখেন, তো আমার একটা প্রশ্ন মেজবা ভাইয়ের কাছে, যে আমরা তো একেবারে রেডি হয়ে আছি আল্লাহর গজব নাজির হওয়ার জন্য। কেননা যেভাবে ব্যবসায়ীগণ বিষ খাওয়াচ্ছেন রমজানে, যেভাবে ব্যবসায়ীগণ ওজনে কম দিচ্ছেন, কোরআনের আলোকে আমার ভাই মেজবা ভাই আরও ভালোভাবে বলতে পারবেন। সূরা আর রহমানে বলেছেন, আল্লাহ বলছেন ওয়া তুকসিউল মিজান, ওজনে কম দিও না। আমার মনে হয় মেজবা ভাই শোয়েব আলাইহিস সালামের উম্মতকে ধ্বংস করেছেন শুধু ওজনে কম দেওয়ার জন্য। তাহলে আমার ব্যবসায়ী ভাইগণরা কেমন আছেন এই আলোকে আমি আপনাকে বলতে পারবো না। আর আপনার যে দেশে ব্যবসায়ীরা অসাধু হয়, সে দেশ জনগণ তার কাছে কি চাবে বলেন আপনি? হযরত আলীর একটা আছে যে 6টা কারণ একটা দেশ ও জাতির ধ্বংস হয়, এই একটা কারণ যদি ব্যবসায়ীরা অসৎ হয়, এইটা একটা কারণ। আর আপনি যদি কোরআনের আলোকে জানতে চান যে এই দেশে যদি আইনের শাসন বা রুল অফ জাস্টিস থাকে, রুল অফ ল থাকে, তাহলে তো আসলে ব্যবসায়ী বলি আর কারোই তো আসলে এটা তো নিয়মের বাইরে অনিয়ম করা, অন্যায় করা সম্ভব নয়। সেটা এখানে এখন বাংলাদেশে কিন্তু আমরা তো দেখি যে রাষ্ট্রের আসলে এক ধরনের পৃষ্ঠপোষকতা থাকে দুর্নীতির ক্ষেত্রে, অন্যায়ের ক্ষেত্রে, অপরাধের ক্ষেত্রে। আমাদের শাসক তারা এই ব্যবসায়ীদের কেন দুর্নীতির ভিতরে কিছুই বলছেন না? কেন বলছেন না? আল্লাহ পাক আবার কোরআনেই বলতেছে, আমি তাদের চোখ আছে কিন্তু দেখতে পাই না, কান আছে শুনতে পাই না। তো সব কিছুই বন্ধ করে দিয়েছেন আমার এই জালেম সরকারের। পিপুল ভয়েস ইজ দ্য গড ভয়েস। মজলুম যখন দোয়া করে আল্লাহর আরশ কেঁপে যায়। তো 4টা সিটি কর্পোরেশনের পরে জনগণ তো তাদের রায় দিয়ে দিয়েছে এবং কেউ কেউ বলে এই জালেম সরকার কবে পদত্যাগ করবে। লজ্জা এবং দেশপ্রেম ও ইমানের অঙ্গ। তো এই সরকারের সাথে যারা আছে তাদের লজ্জাও নাই, দেশপ্রেম কতটুকু আমি জানি না। বিকজ একটা চোরকে যখন বলে দেশপ্রেমিক, আর একটা চোর বাটপার যে শেয়ার বাজার কেলেঙ্কারি করলে লুট ধস সব কিছু করলো, তাকে বলে দরবেশ, তাহলে এই দেশে আপনি কাকে নিয়ে কথা বলবেন?
আমি মেজবা ভাই আমি যদি ভুল করি আপনি আমাকে শুধরাবেন। সূরা আসরে আল্লাহ বলছেন, মহাযুগের কসম, মানুষ মহা ক্ষতিগ্রস্তের মধ্যে, তারা না যারা সৎ উপদেশ দেয়, সৎ কাজ করে এবং ধৈর্যশীল। এই ছোট্ট সূরা আসরের এই 3 আয়াতের উপরে আমি আপনাকে রিসেন্ট 2 মাস আগে বাংলাদেশের যে সবচাইতে জঘন্য মানবতা বিরোধী কাজ হয়েছে সেটার আমি উদাহরণ দিচ্ছি। সেটা হলো রানা প্লাজা। উপদেশ কারা নিল? ব্র্যাক ব্যাংকের কিছু কর্মকর্তারা এবং কর্মচারীরা, আর যারা নিচে দোকানপাট করছিল তারা বেঁচে গেল কিন্তু আল্লাহর এই আযাব থেকে। আর এই ইবলিস রানা, সেই ইবলিসটা ওরই প্ররোচনাতে আপনার সমস্ত গার্মেন্টস কর্মীদেরকে নিয়ে গেল উপরে, এবং আপনি দেখলেন যে আল্লাহর গজব কিভাবে নাজিল হলো ওই বিল্ডিংটার উপরে, এবং কিভাবে আমার মা বোনেরা কত হাহাকার করে এবং ওখানে যারা অ্যাডভান্স ইয়েতে ছিল প্রসবও করেছেন ওখানে। তো এর চাইতে মানবতা বিরোধী অপরাধ আমার মনে হয় না কোনো দেশে হয়েছে। এবং এই ইবলিস রানাকে আমার স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টার করে নিয়ে চলে আসলেন, আর যেখানে আমার আলেম সমাজ এবং বিএনপির সব নেতা নেত্রীকে ডান্ডা বেরি পড়ায় জেলখানার ভিতর নিয়ে গেলেন, এবং সেই শয়তানের এখনও বিচার হচ্ছে না। আর একটা মানবতা বিরোধী, আর একটা আল্লাহর তরফ থেকে যদি দেখেন, আপনি যদি দেশকে ভালো না বাসেন, আপনি দেশের স্বাধীনতা সার্বভৌমকে যদি বিকিয়ে দিতে চান, তাহলে এই রমজান মাসেই দেখেন ভারত আপনার লোকজনকে মারছে বর্ডারে, ভারত আপনার লোকজনকে তুলে নিয়ে চলে যাচ্ছে। এখানে হযরত আলীর একটা আছে, যদি সেনাবাহিনী যদি দেখার শোভা হয় তাহলে দেশ কে রক্ষা করবে? এখানে আমি বর্ডার গার্ডকে বলবো, বর্ডার গার্ড দেশপ্রেম ইমানের অঙ্গ, আপনার হাতেও রাইফেল আছে, বুলেট আছে, ইন্ডিয়াকে দেখান যে আমরাও আমাদের দেশ রক্ষা এবং আমাদের নিরীহ মানুষকে রক্ষা করতে জানি। ওদিকে নাশাখা বাহিনী দেখেন আপনি, বার্মা থেকে তারা ওই মায়ানমারের ওই আমাদের যে নাফ নদী আছে সেখান থেকে আমাদের জেলেকে ধরে নিয়ে চলে যাচ্ছে। জলদস্যুরা কিভাবে আমাদের জেলেদেরকে ইয়ে করছে। এখন মানুষ যেটা বাংলাদেশে চাচ্ছে জিল্লু ভাই, সেটা হলো ইনসাফ, বিচার, এবং বিচারটা হবে আপনার একেবারে কোরআনের আলোকে। আজকে যে চোররা আছে, এই যে সুরঞ্জিত সেনগুপ্ত, আবুল হোসেন, এই চোররা পৃথিবী চোখ দেখায়, শেখ হাসিনার চোখে আঙুল দিয়ে দেখাইছে যে এরা চোর, কিন্তু এদের বিচার হচ্ছে না, এই দেশে ইনসাফ হচ্ছে না। এবং তার পাশে আপনার শেখ হাসিনার পাশে আমার বোন, কষ্ট লাগে, দুঃখ লাগে আমার, যে তার পাশে যতগুলো ইনসান আছে তারা ইনসানরূপী শুয়োর বলতে পারে। এছাড়া আমার মুখে আর কোনো আসলো না। কোরআনের ভাষায় আরও জঘন্য ভাষা আছে, আমার মেজবা ভাই বলতে পারবেন। আর আপনি যদি এর আলোকে যান, আজকে কোরআন হাদিসের আলোকে যদি যান, এই পবিত্র মাসে আপনি সূরা বাকারা থেকে আজকে তো 10-12 আয়াত 10-12 পারা শেষ হয়ে যাচ্ছে। আপনি যদি সূরা তৌবাতে যান, 67, 68, 69, 70, 71, 72 এই আয়াতগুলো আমি আমার ভাই মেজবা ভাইয়ের কাছে শুনতে চাই যে আল্লাহ পাক এই আয়াতগুলোতে কি বলেছেন। ধ্বংস করতে পারেন আল্লাহ, কিন্তু এখানে আমার রসুল পাক রহমতুল্লাহ আলামিন উনি আল্লাহর কাছে বলেছিলেন, হে আল্লাহ, তুমি আমার উম্মতকে ডাইরেক্ট পানিশমেন্ট দিও না, নাহলে আমি জিল্লু ভাই আর মেজবা ভাই এখানে বসার কাবিলিয়াত না। আজকে শেখ হাসিনা কি করেছে? উনি একটা মুসলমান ঘরের মেয়ে, ওনার আব্বা ইসলামিক ফাউন্ডেশন এখানে ইয়ে করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু উনার শাসনামলে, শেখ হাসিনার শাসনামলে তার জালেম যারা তার পাশে আছে, যারা মুনাফিকি করছে, যারা চাটুগুরি দিয়ে করছে, আমার মেজবা ভাইয়ের কথা অনুসারে, তারা উনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তারা আজকে এই আল্লাহর পবিত্র কোরআনে হাত দিয়েছেন, তারা আমার রসুলকে কটাক্ষ করে কথা বলছেন। কারা কথা বলছেন? এই আরেকটা বই আপনাকে দেখায়, এই যারা এই স্বাধীনতা যুদ্ধে এই র আর সিআইএ ভূমিকা, এটা পড়তে বলবো। এবং এখানে আমাদের যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তার একটা ইন্টারভিউ আছে, এবং রক্ষী বাহিনী এবং গণবাহিনীর যুদ্ধ এখানে আছে, এবং এরা যে দেশটাকে কি করতে চেয়েছিল সেটা আপনি খুব ভালোভাবে জানেন।
তারপরে আরেকটু শেষ করে দিই শেষ করুন আপনাকে আপনি, আমি মেজবা ভাইয়ের কাছে আপনি চলে যাবেন। আজকে আমি গণজাগরণ মঞ্চদেরকে বলবো, ও ইয়াং ম্যান, হোয়াই ডোন্ট ইউ আস্ক দ্য ইন্ডিয়ান বর্ডার টু রেস্টেন্ড দেয়ার ফায়ার? তাদের মুখে কেন কথা উঠে না? সেটি তো তাদের এজেন্ডা না, তাদের এজেন্ট তারা বানালো কে? তাদের এজেন্ডা একটাই। তাদের এজেন্ডা একটাই, বানালো কে? সরকারই তো তাদেরকে বানাইছে, সরকারই তাদেরকে বানাইছে। আবার এখান থেকে সরকার তাদেরকে আবার ঘোলা পানিতে মাছ করার জন্য আবার ওখান থেকে রসুলের উপরে রসুল আমার 1400 বছর আগে একটা সনদ দিয়ে চলে গেছেন এবং রসুল বলেছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, তোমার অনেক জাতিকে নিষ্পেষিত করেছি। রসুল পাক লাস্ট বিদায় হজেও বলেছেন যে তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো পবিত্র কোরআন আর একটা হলো আমার সুন্নাহ। এই দুটাকে যদি আঁকড়ায় ধরে রাখতে পারো তাহলে তোমরা লাঞ্ছিত হবে না, আর এই দুটাকে যদি তোমরা ছেড়ে দাও তাহলে তোমরা পদে পদে লাঞ্ছিত হবে। মিস্টার চৌধুরী। জি, ধন্যবাদ লতিফ ভাইকে। প্রথমেই একটা ছোট প্রতিবাদ করি আপনার কথার প্রতি শ্রদ্ধা রেখে, যে শেখ হাসিনার পাশে যারা আছে তারা ইনসাফরূপী শুয়োর, মানুষরূপী শুয়োর। ওনার পাশে অনেকেই আছেন, আমরাও মহাজোটে আছি। না, আপনি তো মন্ত্রিত্বে নাই না সরি মেজবা ভাই, আপনি মন্ত্রিত্বে তো নাই, তো ওই চালনা ওই কোটারির ভিতরে নাই তো। ঠিক আছে, তারপরেও আপনার মতো আচ্ছা আমি এটা দুঃখিত, আমি তুলে নিলাম। আচ্ছা ঠিক আছে, তুলে নিলাম আমি। তারপরে আপনি যে কথাগুলো বলছেন যে অসাধু ব্যবসায়ীরা আমাদের দেশে এই যে খাদ্যে বিষ মিশ্রিত করে, এর আগে অনেক সরকার আমাদের কাছে গেছে, কিন্তু এবারই প্রথমবারের মতো আমাদের মন্ত্রিসভায় এই প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুমোদন দিয়েছে যে এদের শাস্তি বৃদ্ধি করা। অনেক ধন্যবাদ। ফাঁসি দেন, ফাঁসি দেন, এবং এটা যাবজ্জীবন পর্যন্ত করা হয়েছে এবং আমার মনে হয় মানে ফাঁসি দেওয়া উচিত। আমিও একমত, যারা খাদ্যে ভেজাল দেয়। কিন্তু আমাদের দেশে অনেক সৎ ব্যবসায়ীরাও আছে, অনেক আছে বিধায় আমাদের দেশের এখনো পর্যন্ত পৃথিবীতে অর্থনৈতিক এত মান্দা গেছে, কিন্তু আমাদের অর্থনীতিটা ঠিক পৃথিবীর আপনার উন্নত দেশগুলোর মান্দার পরিমাণে কিন্তু আমরা অনেক অনেক বেশি দাঁড়াতে পারছি। এইটা আপনাকে হয়তো স্বীকার করতে হবে। রানা প্লাজার কথা আপনি বলছেন, যে রানা প্লাজার রানা তাকে জামাইয়াদর করার জন্য কিন্তু হেলিকপ্টার দিয়ে আনা হয়নি, সে পালিয়ে ভারত যাচ্ছিল আপনি জানেন, এবং প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন যে তাকে যেখানে পাও যেভাবে পাও তাকে গ্রেফতার করো, এবং তার নির্দেশটাকে আপনার এইটাকে পালন করা হয়েছে, তাকে গ্রেফতার করছে এবং তাকে তড়িৎ ঢাকায় নিয়ে আসছে। এটা এই জন্য যে এই মানুষের একটা আহাকার ছিল মানুষের অন্তরের মধ্যে, যে এই মানুষরূপী যে লোকটা যে কাজ করলো, হ্যাঁ, যে কাজটা করলো এটা কখনো একটা মানুষ করতে পারে না। এটা তো আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য, এবং তাকে জামাইয়াদরে রাখা হয়নি। খোঁজ নিয়ে দেখেন তার শাস্তির জন্য মামলা শুরু হয়ে গেছে। তারপরে আপনি দেখেন একটা খোদাই নিদর্শন রেশমা, সে রেশমাকে উদ্ধার করা নিয়েও অনেক রকম কথা বলছে একটা বিদেশি পত্রিকায়, কিন্তু আমি এটা বলি এটা আল্লাহর একটা নিদর্শন। আল্লাহ এখানে দেখাতে পারলেন যে এতদিন পরেও আমি একটা মানুষকে জীবিত রাখতে পারি, এততলা বিল্ডিংয়ের নিচে চাপা পড়ার পরেও আমি জীবিত রাখতে পারি। এটার বিরুদ্ধে যারা বলছেন এরা আল্লাহ নিদর্শনের বিরুদ্ধে এরা সাক্ষ্য দিচ্ছেন। যদি আল্লাহকে কেউ বিশ্বাস করে তাহলে রেশমার এই বেঁচে থাকা, আমাদের সেনাবাহিনীকে নিয়ে আমরা গৌরব করতে পারি, তাদের এই উদ্ধার করা, এটাকে তারা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন। ভারত বর্ডারে লোক মারছে, এটা নতুন কিছু নয়। আপনি জানেন যে ভারতের এর আগের সরকার সবসময় আমরা একটু বর্ডারে ভারতীয় বাহিনীর দ্বারা আমরা আক্রান্ত, তাদের বর্ডার সিকিউরিটির দ্বারা আমাদের দেশের সিভিলিয়ানরা আক্রান্ত হয়েছে, কিন্তু এইবার প্রথমবারের মতো ক্ষতিপূরণ দিল। এটা আগে কখনো ভারত এই কাজটা করেনি, এবার প্রথমবারের মতো ক্ষতিপূরণ দিয়েছে। নাশাকা বাহিনী আমাদের যে জেলেদেরকে ধরে নিয়ে গেল, এবং এটাও জানেন আপনি তড়িৎ ফ্লাগ বৈঠক করে এবং এই লোকগুলাকে ফেরত আনতে সরকার সক্ষম হয়েছে। এইগুলা সরকারের সাফল্য। এরপরে আপনি বলছেন শেখ হাসিনার শাসন আমলে কোরআন হাদিসের বিরুদ্ধে। আপনি দেখেন, আমি আশ্চর্য যাই লতিফ ভাই, যারা কোরআন হাদিসের হেফাজতের জন্য রাস্তায় আন্দোলন করলেন তারা বাইতুল মোকাররমের চতুর্পাশে কোরআন শরীফ পড়িয়ে দিলেন, এবং স্পেন রানী ইজাবেলার সময়
27টা কি 28টা কোরআন শরীফ একত্রে উনি তো পড়ানো বলছেন উল্টো হয়েছে। কথা। না, এটা ঠিক না, কথাটা ঠিক না। কথাটা হলো বাইতুল মুকাররমের প্রত্যেকটা ব্যবসায়ী এদের ফেইথ ছিঁড়ে, এরা জামাত শিবিরের লোক, এরা পল্টন এলাকায় থাকে, হেফাজতের কর্মীদেরকে সাথে করে প্রথমত এরা হেফাজত নয়, না, হেফাজতের কর্মীদেরকে সাথে করে নিয়ে এসে হেফাজতের কর্মসূচি শুরু হওয়ার পূর্বেই তাদের ইচ্ছা ছিল বাইতুল মুকাররম এলাকা আর শাপলা চত্বর দখল করা, এইদিকে ব্যাপকভাবে অগ্নিসংযোগ তাহলে এই চেনা ফেসগুলোকে কেন সরকার আইনের আওতায় আনছে? মামলা দিচ্ছে, এরা পলাতক, চেষ্টা চলছে ওদেরকে গ্রেফতারের জন্য, আইনের আওতায় আনছে। এদের ভিডিও ফুটেজও অনেকের ফেক চিনা গেছে, এবং বাইতুল মুকাররমের ব্যবসায়ীরা অনেকের নাম বলছে। আপনি জানেন বাইতুল মুকাররমের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত, ওখানে মুসল্লি কমিটির সভাপতি ছিলাম এই মসজিদের দীর্ঘদিন, প্রায় 20 বছর। এরপরে এখন ইসলামিক ফাউন্ডেশনে আছি, ইসলামিক ফাউন্ডেশনই এই মসজিদটা পরিচালনা করে। ওই এলাকার গরিব, হকার, বেকার সবাই সাথে আমার যোগাযোগ আছে, এবং তারা বলছে যে এরা এই কাজগুলা কারা করছে। শেখ হাসিনার আমলে হইতে পারে, কিন্তু এই কাজ করার জন্য কে উস্কানি দিলেন? হেফাজতের মিটিংয়ের পূর্বেই দেখা যায় দেশের প্রধান বিরোধী নেত্রী তিনি রাত্রে হেফাজত যে জায়গায় ওয়াদা করলো, আপনি তো জানেন ওয়াদা খেলাপের গুনাহ কি, তারা ওয়াদা করলো 6টার মধ্যে মিটিং শেষ করে দিবে। আর যখন একজন নেত্রী বললে ভুল হবে, বাংলাদেশের অন্যতম 2 নেতার একজন, যিনি প্রধান বিরোধী নেতা, তিনি বললেন ঢাকাবাসী সব নেমে আসো, হেফাজতকে সাহায্য করো। কি সাহায্য ছিল? কি সাহায্যটা চাইছিল? এই যে পর্দার অন্তরালের রহস্যটা কি? হেফাজত কি তখন পানির অভাবে ছিল, খাদ্যের অভাবে ছিল? উনি কি খাদ্য সাহায্য দেওয়ার কথা বলছেন, না পানীয় সাহায্য দেওয়ার কথা বলছেন? তাইলে তাদের পাশে দাঁড়াবার কথা মানে হলো তারা যে অগ্নিসংযোগের কথা ছিল সচিবালয় পর্যন্ত, এই কাজে ঢাকাবাসী জড়িত হোক। আলহামদুলিল্লাহ, ঢাকাবাসী এই কাজে সাড়া দেয় নাই, তারা জড়িত হয় নাই। সরকারের সফলতার মধ্যে আছে যুদ্ধাপরাধীদের বিচার, একের পর এক বিচার হচ্ছে, রায় হচ্ছে, এবং আন্তর্জাতিক মানের রায় হচ্ছে। এই রায়ের দেখেন যারা দোষী এরা আগেই জানে যে আমার রায়টা কি হইতে পারে, নইলে যেদিন রায়ের তারিখ ঘোষণা করা হয় এই দিন হরতাল। আরে হরতাল তো যদি রায় বেশ কম হয়, আপনার মনোপুত না হয়, তাহলে আপনি হরতাল ডাকতে পারেন। কোর্ট ঘোষণা দিল তারা বলছে যে তারা জানে যে সরকারের নির্দেশে তাহলে তারা ট্রাইব্যুনাল কি রায় কেন? তাহলে ট্রাইব্যুনালে উকিল রাখতেছে, তারা সাক্ষীদেরকে জেরা করতেছে, তারা আপনার হাইকোর্টে সুপ্রিম কোর্টে আপিল করতেছে, সব আইনি প্রক্রিয়া তারা করে। যখন তারা দেখছে যে সাক্ষী প্রমাণ দ্বারা প্রমাণিত হয়ে গেছে এই যুদ্ধ অপরাধটা, তখন তারা হরতাল ডেকে বসে, আগের দিন হরতাল। এই যে পুরা পবিত্র রমজান মাসে যারা ইসলাম প্র্যাকটিস করে, আপনি একটু আগে যে কোরআন শরীফের আয়াতগুলো বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, যেটার বাংলা ট্রান্সলেশন আপনি বললেন যে সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এরা ছাড়া যারা সৎ কাজে আমল করে, সৎ পথে অন্যকে উপদেশ দেয় আর ধৈর্য ধারণ করে, এটা কি ধৈর্য ধারণ হলো? যে মানুষকে, পুলিশকে ধরিয়া পিটানো, রাস্তার গাছগুলা কেটে ফেলা, বাসে অগ্নিসংযোগ করা, যাত্রীকে হত্যা করা, এইটা কি ধৈর্য সাধন হলো? পবিত্র রমজান মাসে 5 দিন 6 দিন লাগাতার হরতাল দেওয়া, এগুলা ধৈর্য ধারণ করা হয় নাই। এবং যারা এই কাজগুলা করতেছে তারা আপনাদের সাথে আছে। যারা সরকারকে অস্থিতিশীল করতে চায়, যুদ্ধ অপরাধের বিচার বানচাল করতে চায়, তারা শেখ হাসিনার উপরে এখন ধর্ম নিয়ে ব্লেম দিচ্ছে। আমি শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে চিনি, ধর্ম প্র্যাকটিস করা ওনার থেকে বাংলাদেশে মানে আর কতজন নারী আছেন এইটা আমি বলতে পারবো না। কোরআন তেলাওয়াত, তসবিহ পাঠ করা, নামাজ পড়া, এইটাই ওনার তুলনা হয় না। এখন যে তেঁতুল বিষয়কে একটা আলোচনা শুরু হয়েছে, এবং এখানে সরকারের দিক থেকেও এটি সমালোচনা করা হচ্ছে, আবার ওদিক থেকে হেফাজত নেতারাও বলছেন, বিশেষ করে আল্লামা শফিও বলছেন যে সরকার আসলে নারীদের অবমাননার জন্য এইসব বিষয়ে বাড়াবাড়ি করছে অনেক। যদি শেখ হাসিনা এই প্রতিবাদটা না করতেন তাহলে বাংলাদেশের নারীরা অবশ্যই ক্ষুব্ধ হওয়া উচিত ছিল। আমার ধারণা ছিল পরের দিন 2টা প্রতিবাদ পাবো, দেশের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী, তারা একসাথে প্রতিবাদ করবেন। এইটা জঘন্য একটা উক্তি। হন না উনি অনেক বড় বুজুর্গ, হন না কেন অনেক বড় মৌলানা, যে মানুষে আর পশুর মধ্যে পার্থক্য কোথায় লতিফ ভাই? আজকে যদি আপনার বাসায় আমাকে দাওয়াত করে নিয়ে যান, আর ভাবি যদি 1 কাপ চা আমার জন্য নিয়ে আসেন, আমি যদি ওনাকে মায়ের মতো বোনের মতো আমি তাকাইতে না পারি, আমি কি মানুষ? তো একজন আলেম হয়ে যদি কেউ বলতে পারে যে নারী দেখলে আমার জিহ্বায় পানি আসে, এইটা কি ধরনের কথা? এবং এই কথাটা এখন পর্যন্ত কন্ডেম করলেন না আপনারা, এটাই আমার দুঃখ। অথচ এটাকে নিয়ে আশ পালন করতেছেন
যে শেখ হাসিনা কেন প্রতিবাদ করলেন। আল্লামা শফি আগে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন না, যদিও মাদ্রাসায় ওনার অনেক ছাত্র আছে, সব আছে। উনি এমন মাদ্রাসায় লেখাপড়া করান যে একটা ছেলে 14-15 বছর এতিমখানায় তাকিয়া বাইরে হয়ে যায়, তার কোনো ডিগ্রি দিয়ে নেই, সনদ নেই, সার্টিফিকেট নেই। 13 দফা দাবির মধ্যে উনি দাবি করলেন না যে আমি মাদ্রাসা সনদের শিক্ষার স্বীকৃতি চাই। এমন দাবি না করে উনি যে সমস্ত দাবি করলেন আর আপনারা সমর্থন দিলেন, আপনাদের তো উচিত ছিল যে এই দাবিগুলো আপনারা ক্ষমতায় গেলে বাস্তবায়ন করবেন। এই কথাটা বলার সাহস করলেন না, অথচ সমর্থন দিলেন। তার মানেটা কি? তার মানে হলো তাদেরকে সাথে নিয়ে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা, আর যার ব্যয়টা বহন করতেছে জামাতে ইসলাম। এটা এখন ওপেন সিক্রেট। এর জন্য আমি আপনার কথাগুলোকে শ্রদ্ধা করব। আপনার অনেক কথাই আপনি ব্যবসায়ীদের ব্যাপারে বলছেন, আইনের শাসন না থাকলে কি হয় এই ব্যাপারেও আপনি বলছেন, যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গে আপনি বলছেন যে প্রধানমন্ত্রী নিজেও বলছেন যে এই সরকারের এই মেয়াদকালের মধ্যে বেশ কয়েকটি রায় কার্যকর হবে। আপনার কাছে কি মনে হয় এইটা কার্যকর হবে কি হবে না এইটা আমি বলতে পারবো না। প্রধানমন্ত্রীর সাথে আমার মনে হয় যে তারা যেভাবে আপিলগুলা যে হচ্ছে, এবং এইটা তো একটা মানুষের ফাঁসির রায়। এই ফাঁসির রায়টা কার্যকর করতে গেলে অবশ্যই সুপ্রিম কোর্টের শেষ সীমা পর্যন্তই এরা আইনের প্রোটেকশন পাবে। তো আমার সরকারের আছে যে কয় মাস, এই কয় মাসের ভিতরে একটা হয়তো করা যাইতে পারে, তবে আমার মনে হয় না যে কার্যকরী করে করা যাবে। তবে আমার এই বিশ্বাস আছে, এদেশের জনগণ ম্যান্ডেট দিয়ে সরকারকে ক্ষমতায় পাঠাইছিল যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, রায় কার্যকর করার জন্য আরেকবার ক্ষমতায় আনবে, আরেকবার আপনাদেরকে ক্ষমতায় আনতে হবে। ধন্যবাদ মেজর ভাই, আপনি অনেক 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 কিছুর অবতারণা করলেন, বাট আপনি তো অনেক মুফাসসির মানুষ। না, আমি মুফাসসির না, সাধারণ মানুষ। এই ফাতনা ফাসাদের হোতা কারা এটা আপনিও জানেন, আমিও জানি। আপনি সত্যভাবে বলতে পারছেন না আমার সামনে, ইমানি শক্তিতে বলতে হবে আপনাকে যে এই ফাতনা ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী শেখ হাসিনার পিছনে কারা। আমি অনেক রিসার্চ, অনেক অ্যানালাইসিস করেছি। এই একটা বই আপনাকে উপহার দিতে পারি, মুক্তিযুদ্ধের র ও সিআইএ, বঙ্গবন্ধু শেখ মুজিব থেকে আরম্ভ করে প্রেসিডেন্ট শহীদ জিয়া থেকে আরম্ভ করে যতটা হত্যা হয়েছে এই দেশে, এই র তাদের পিছনে ছিল। এবং রয়ের পৃষ্ঠপোষকতায় আজকে যে কয়েকজন মন্ত্রী আছে, আপনার ইনফরমেশনে বলে দিচ্ছি, সেই মন্ত্রীদেরও এইখানে আপনার ইন্টারভিউ আছে। আপনি আমাকে বললেন, আপনি হেফাজতের কথা বললেন যে আমি আল্লামা শফি সাহেব কিছু বলতে চাই না, বিকজ আমি ওনাকে চিনি না, উনি জানি না, আমি কানে ওনার কথাগুলো শুনিনি। আমি ভিডিও ফুটেজে আপনার ওই টিভিতে করেছে, আর আপনার ওই আমার ভাই যে তেঁতুল তথ্য এগুলোতে আমি শুনছি মুখ রোচক ভাবে, কিন্তু আমি কানে শুনিনি বলে আমি কোনো আমরা তেঁতুল বলে ছেড়ে দিচ্ছি। আর আমি এটা ওই টক ঝাল মিলিয়ে মিষ্টি রেখে রং চং মাখে আমি বলতে পারবো না। তবে একটা বলতে পারি আপনাকে, কোরআন হাদিসের আলোকে আপনি সূরা নিসা যদি দেখেন কি কুরুচিপূর্ণ কথাবার্তা হয়। আল্লামা শফি সাহেবকেও ছাড়াই গেছেন সংসদে, যে কুরুচিপূর্ণ কথা হয় এটা আপনিও শুনেছেন, যারা সংসদ সদস্য তারা আপনারা আমাকে জিজ্ঞাসা করেন তারা কারা, আপনি জানেন তো সংসদ সদস্য কারা। নাম নিতে চাই না, আমি যারা বলছে তাদের কথা বলছি আমি, এবং যারা বেশি কুরুচিপূর্ণ দিয়ে শুরু করেছেন তাদের সম্বন্ধেও সূরা নিসা, আমার ভাই মুফাসসির, আমার মুখে এই সূরা আর হাদিসের কথা ভাইয়ের সামনে বললে আমি নিজেকে মনে করি, বাট আমি যতটুকু আল্লাহ আমাকে অশিক্ষিত হিসাবেও যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে এই দিল দিয়ে শোনার, মুনাফিকি যেন না করি, ততটুকু আমি চেষ্টা করি যে সূরা নিসা মেয়েদেরই পুরো নিসা অর্থই মেয়েলোক, এবং ওখানে বলছে আল্লাহ পাক একটা আয়াতেই বলতেছেন যে আমি কুরুচিপূর্ণ কথা পছন্দ করি না, তোমরা গোপন রেখো। যারা ওই সংসদে কুরুচিপূর্ণ কথাগুলো বলছে, আল্লাহ যদি তাদের স্বরূপটা প্রকাশ করে দেন, এবং মেজবা ভাইয়ের স্বরূপ আর আমার স্বরূপ আর আপনার স্বরূপ যদি প্রকাশ করে দেন, আমরা কিন্তু থাকতে পারি না। সেই জন্য প্রবাবলি
আখেরে জামানাতে আপনার যখন আমরা আখেরি জামানা না, যখন বিচার দিনের দিনে হয়তো আল্লাহ কোনো কথা বলতে দিবেন না, আমাদের আমলনামা হাত পায়ে আমাদেরকে জবাব দিয়ে দিবেন। আপনি যেটা বললেন আল্লামা শফি সাহেব তো কওমি মাদ্রাসার চেয়ারম্যান বোধহয়, বোর্ডের চেয়ারম্যান। হ্যাঁ, বোর্ডের, বেসরকারি বোর্ডের। যাই হোক, বেসরকারি বোর্ডের সেটা ওনারাই করেছেন। তো সরকারের মদত, সরকারি মদত ছাড়া তো হতে পারেন না। এটা বেসরকারি, সরকারিভাবে উনি কওমি সিলেবাস কমিটির তো চেয়ারম্যান, তো এটা মানে সরকারের মদত থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই। উনাকে নিয়ে যে যা নাটক হয়েছে মেজবা ভাই, সরকার একটা দেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য, আমি কারো নিয়ে বলছি না, আমি আবার আপনাকে বলছি যে রসুলের হাদিস এবং কোরআন, লুত আলাইহিস সালাম, আদ আলাইহিস সালাম, সামুদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করেছেন আল্লাহ শুধু বাড়াবাড়ি করার জন্য। এবং রসুল তারপরে বিদায় হজে বলে গেলেন যে হে আমার উম্মত, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, এই কোরআনে পাক আর হাদিস, এই দুটাকে যদি আঁকড়ায় ধরে রাখো তাহলে তোমরা জিল্লাতি হবে না। আমরা এই দুটাকে ছেড়ে দিয়েছি। না হলে পারে আপনি বলেন তালেবানকে যেরকম আমেরিকা সৃষ্টি করেছিল ওসামা বিন লাদেনকে, আজকে ইমরানি সরকারকেও হাসিনা বানাইছেন। এবং এই ইমরানি সরকারের ইয়েতেই এই যে আপনাকে যেটা বইটা দেখাচ্ছি, এদের প্রভাবেই তারা বলল একটু ইসলামকে একটু খোঁচা দে, রসুলকে একটু খোঁচা দে। হেফাজত ইসলামেরা, আপনি যে বললেন বাইতুল মোকাররমে, বাইতুল মোকাররমের পাশে কার অফিস? হাসানুল হক ইনু জাসুদের অফিস। বাইতুল মোকাররমের সঙ্গে কমিউনিস্ট পার্টির অফিস। বাইতুল মোকাররমের পিছনে, জাসুদের পিছনে আওয়ামী লীগের অফিস। তাদের আচার ব্যবহার, শরীরের বডি ল্যাঙ্গুয়েজ, উত্তরে জামাতে ইসলামের অফিস, যাই হোক ইসলামী ছাত্র শিবির অফিস। আচ্ছা, গুড, আমি জানতাম না এটা। এবং হেফাজতের সাথে যে সমস্ত রাজনৈতিক দলগুলো সম্পৃক্ত তাদের সকলের অফিসে রাজনৈতিক হেফাজত ইসলাম রাজনৈতিক দল কিনা এটাও আমি জানি না। হেফাজতে ইসলামের এটা তো রাজনৈতিক দল নয়, তবে হেফাজতের মধ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দল রয়েছে। আহমদ শফি সাহেব ছাড়া আমি হেফাজত ইসলাম আমার কাছে এখনো নিবন্ধন না, এখন নিবন্ধন না। তার সাথে যদি কেউ থাকে বলে যে আমি অমুক অমুক নেতা আর আমি হেফাজত ইসলাম করি, আমার কাছে সে নেতা গ্রহণযোগ্য হবে না হেফাজত ইসলাম হিসাবে। হেফাজত ইসলাম যতক্ষণ পর্যন্ত আপনার দৃশ্যপটে না আসে বাংলাদেশের রাজনীতিতে, নিবন্ধন না হলো, ততক্ষণ পর্যন্ত 2 দিন আগে দেশের প্রধানমন্ত্রীকে বঙ্গোপসাগরে ফেলে দিবে। যাই হোক, আমি ওটা যাচ্ছি না, এটা সীমা লঙ্ঘনকারী, এটা সীমা লঙ্ঘনকারী। শোনেন, কেউ কাউকে নদীতে ফেলতে পারে না, কেউ করতে পারে না। এক পাড়ার মালিক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু মান তাশা ওয়া তানজিমু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এটা তাফসীর আপনি জানেন। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতাও দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতাচ্যুত করার মালিক আল্লাহ, জীবিতকে মৃত, মৃত থেকে জীবিত করার মালিক আল্লাহ। তো কেউ যদি কাউকে সমুদ্রে ফেলতে চায়, আল্লাহ তখন বলে যে তুই ফেলে দেওয়ার কেউ না, আমি আল্লাহ এটাকে কন্ট্রোল করি। এই কথাগুলো যারা বলছে সীমা লঙ্ঘনকারী। শেষের দিকে খুব দ্রুত শেষ করতে হবে। অলরাইট, শেষ করতে বলছেন আপনি। হেফাজতকে যেভাবে আপনি 10,000 সৈন্যবাহিনী নিয়ে রাতের অন্ধকারে লাইট অফ করে দিয়েছেন, বেগম জিয়া যদি বলে থাকে তাদের পাশে দাঁড়ান, উনি দাঁড়াতে বলেছেন এই বিপদের টাইমে তুমি দাঁড়াও। কয়টা ছিল লাইট অফ করার? রাত্রি 2টার সময় অপারেশন চালাইছেন মেজবা ভাই। আর আপনি বিবৃতি দিয়েছেন কয়টা? যখনই সন্ধ্যার সময় উনি বলেছেন পাশে দাঁড়ান। শোনেন, যখনই দিক না কেন বিপদের আঁচ আপনি করতে পারেন মেজবা ভাই। ওই চেয়ারে বসে 14 দলের সঙ্গে থেকে আপনি ইমানি দায়িত্ব পালন করার জন্য আজকে সরকার যা যা করছে, আল্লাহ তাআলা তার রেড লাইট বাজানোর সমস্ত কিছু বন্দোবস্ত করে দিয়েছেন। শুধু আল্লাহ তাআলা আযাবটা, ধ্বংসটা দিচ্ছেন না, এই জন্য আমার আপনার রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজানের মাসে যার উপর পবিত্র কোরআন নাজিল হয়েছিলেন, মেরাজে যে আপনি আমার চেয়ে ভালো জানেন, হে আল্লাহ তুমি আমার উম্মতকে সরাসরি পানিশমেন্ট দিও না, নাহলে আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, আমি আপনি জিল্লু ভাই বাঁচার মতো রসুলের কয়টা আকীদা, আল্লাহর কয়টা শাসন পালন করি। দেখেন লতিফ ভাই, এদেশে হাজার হাজার মানুষ আছে, এরা গরিব হতে পারে, অপরিচিত মুখ হতে পারে,
এরা রসুলকে অনুসরণ করে, তার সাহাবীদেরকে অনুসরণ করে। হ্যাঁ, এটা ঠিক, যারা শাসন ক্ষমতার অধিষ্ঠিত এবং যারা শাসন ক্ষমতায় আবার ফিরে যেতে চান, তাদের কাছের থেকে যে আচরণ এদেশের মানুষ পাওয়ার আশা ছিল, প্রত্যাশা ছিল, এইটা পাওয়া যায় নাই। এই প্রত্যাশা মানুষের মিটে নাই। এবং এখন আমি আপনাকে একটা অনুরোধ করব যে আপনাকে আমি খুবই ভালোবাসি, তার কারণ হলো পবিত্র কোরআন আপনি পড়েন, আপনি গবেষণা করেন। আপনার এই যে সামনে যে দিনগুলো আসতেছে, সেই দিনগুলো আমাদের জন্য কি ভালো আসতেছে না মন্দ আসতেছে, একটু হিসাব করলেই পাবেন। এই রমজানের পরে যদি আপনারা বড় দুইটা দল একত্রে বসে নির্বাচনের কোনো ব্যবস্থা করতে না পারেন, তাহলে আমাদের দেশের গণতন্ত্র ব্যর্থ হবে এবং আমরা অন্ধকারের দিকে চলে যাব। এজন্য আমি অনুরোধ করব, সময় ক্ষেপণ না করে আলোচনার জন্য সরকারের উদ্যোগ নেওয়া উচিত। জিল্লুর ভাইয়ের মাধ্যমে সারা সরকারকে আমি আহ্বান জানাবো আলোচনার পরিস্থিতি সৃষ্টি করা এবং উদ্যোগ নেওয়া। আর আপনাদেরকেও বলবো যে খোলা মনে আপনারা আলোচনায় আসুন। অনেক ধন্যবাদ মেজবা ভাই। আপনার সামনে এবং জিল্লু ভাইয়ের ইয়েতে বেগম খালেদা জিয়া যাবেন উমরা করতে। আমি রিকোয়েস্ট করব বেগম খালেদা জিয়াকে যে আমার বোন শেখ হাসিনাকে নিয়ে যে উমরা একসাথে করে এসে বাংলাদেশকে যেন শান্তিতে দুজনার সংলাপে বসে বাংলাদেশের ডেমোক্রেসিকে যেন সমুন্নত করে শান্তি এবং সুশাসন যেন বয়ে নিয়ে আসে। ধন্যবাদ। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন। লিখবার ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল IGP বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই ঠিকানায় আপনি @tritiyomatরা.com। 6161 নাম্বার এখন আর SMS করবেন না। SMS করবার জন্য নাম্বার হচ্ছে 16258 এবং এই নাম্বারে SMS করতে পারেন, মতামত রাখতে পারেন। আর SMS করবার সময় অবশ্যই TM লিখে স্পেস দিয়ে আপনার মতামত রাখবেন এবং আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার রাত 2টোয়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। এবং ইন্টারনেটে মতামত রাখবার জন্য, তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য, তৃতীয় মাত্রা সম্পর্কে জানবার জন্য ব্রাউজ করতে পারেন তৃতীয়মাত্রা.com, facebook.com/তৃতীয় মাত্রা, twitter.com/তৃতীয়.m এবং youtube.com/তৃতীয় মাত্রা। আর 16258 ডায়াল করে তৃতীয় মাত্রার এই পর্বটি আপনি আপনার মোবাইল ফোন থেকে শুনতে পারবেন। অর্থাৎ আপনার সেলফোন থেকে তৃতীয় মাত্রার সর্বশেষ পর্বটি এবং পুরনো পর্বগুলো শুনবার জন্য ডায়াল করতে পারেন 16258 নাম্বারে। লেফটেন্যান্ট কর্নেল এম এ লতিফ খান এবং মিস্টার মিসবাহ রহমানের অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকেই। দর্শক মণ্ডলী, আমার দুই অতিথি একেবারে শেষ প্রান্তে এসে কিছু আশা ব্যক্ত করেছেন। এটি নিয়ে আমি মন্তব্য করতে চাই না, কারণ কারো আশার মধ্যে হতাশা ছড়ানো বা নৈরাশ্য ছড়ানোটা আমার কাজ নয়। তবে একই সঙ্গে একথাও ওনারা বলেছেন যে একটা অন্ধকারের দিকে হাঁটছে বাংলাদেশ এবং এই সামনে যে রোজার ঈদ, এই ঈদের পরে পরিস্থিতিটা কী হবে সেটি নিয়ে অনেকেই শঙ্কিত এবং তারপরে যে ঈদুল আজহা এবং তারপরে আসলে সময় থাকবে না, নির্বাচন নিয়ে একটা সিদ্ধান্ত উপনীত হতে হবে। কাজেই এই দুই ঈদের মাঝখানের সময়টা বাংলাদেশের মানুষের জন্য খুবই কঠিন হতে পারে, এটি অনেকেই বলছেন। কাজেই এই কঠিনতর পরিস্থিতি এড়াবার জন্য কী করণীয় সেই পরামর্শ ওনারা দিয়েছেন। তবে বাংলাদেশ আজকে যে পথে হাঁটছে তার প্রধান কারণ এটি বোধ হয় যে আমাদের নেতা নেত্রীরা ইতিমধ্যেই সীমা লঙ্ঘন করেছেন। নিজেদের লোভের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গিয়ে মোটেই তারা ধৈর্য ধরেননি। তারা অহংকারী হয়ে উঠেছেন, তারা দাম্ভিক হয়ে উঠেছেন, তারা নির্লজ্জ হয়ে উঠেছেন এবং তারা অন্যকে যতটা পারেন সর্বোচ্চ পরিমাণে অসম্মান করবার চেষ্টা করেছেন, অপমান করবার চেষ্টা করেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করবার চেষ্টা করেছেন। দায়টা উভয় পক্ষেরই আছে, কারো কম কারো বেশি। যে যখন ক্ষমতায় থাকেন তখন তার দায়টা বেশি থাকে, এটি সবাই স্বীকার করবেন। কাজেই করণীয় কি সেই সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারছি না। জনগণ, সাধারণ মানুষ অত্যন্ত অসহায়। একটা কথা নেতা নেত্রীরা প্রায়শই বলে থাকেন অনেক সময় যে ধর্মই বলে যে জাতি যেরকম তার নেতাও সেরকম হয়, কিন্তু সেই ব্যাখ্যাটাও আমরা আজকে আমার অতিথিদের কাছে শুনলাম। এ কথাটাও সর্বাংশে সত্য নয়। কাজেই জনগণের জন্য যেটি করণীয় হচ্ছে সেটি হচ্ছে যে সচেতন থাকা, সজাগ থাকা, সতর্ক থাকা এবং নিজেদের সিদ্ধান্ত কেবল ভোটের মাধ্যমে না, যেখানে যে অবস্থায় যেভাবে পারা যায় নিজেদের মতামত সিদ্ধান্তটি রাখবার সুযোগ করে নেওয়া। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।